যে শেখ হাসিনা সরকার এইবারই শেষবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের মতো প্রবাসীদের হয়রানি থেকে মুক্তি দেয়, তো বা খালেদা জিয়া এবং যাকে আমরা স্বৈরাচার বলে গালি দেই মোহাম্মদ এরশাদ, তাকে একটা কথা বলি যে সুবাইনে নিয়ে একটা কথা বলছিলেন পদ্মা সেতু নিয়ে, এখন সময় এসে গেছে ছুবাইতে পারবেন। আর যদি দেশপ্রেমীরা না থাকে তাহলে আপনি দেশ চালাতে পারবেন না। আমার কথা কোয়ালিটি ভালো না, আমি একজন অশিক্ষিত মানুষ, এত বেশি শিক্ষিতও না। দাড়িওয়ালা হুজুররা মুসলিম হিন্দুদেরকে লাগিয়ে দেয়, সরকারকে ভালো চোখে দেখতে পারে না। জঙ্গিবাদ, তোমরা তালেবান যারা হারাম খেয়ে ঘরে বসে আছে পেটটাকে এইভাবে বানিয়ে, কিন্তু তারা কোথায়? তাদেরকে বাইট করেন এখন। তোরা কি করতেছ? শেখ হাসিনার সরকার আমাদের জন্য বারবার দরকার। দেশ থেকে দুর্নীতি যদি দূর করা না হয় তাহলে এই বিড়ালটার মতো আমাদের কোমর ভেঙে যাবে, দেশের কোমর ভেঙে যাবে, দেশের সরকারের কোমর ভেঙে যাবে। কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, ভালোভাবে সুন্দরভাবে দেশকে নিয়ে সামনের দিকে হাঁটতে পারবে না। আমি জানি আমার এই কথাটি সবার কাছে যেয়ে পৌঁছাবে না, কারণ আমি কাজ করতে করতে আমি ভিডিওটা করেছি। যদি আমি ভালো একটি উন্নত মানের ক্যামেরা নিয়ে একটা স্টুডিও বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে কথাগুলো বলতে পারতাম, আমার সেই ভিডিওটি সবার কাছে পৌঁছে যেত। কিন্তু আমি তো কামলা দিতেছি, মানে আমার মনের কথা, মনের যে কষ্টগুলি প্রকাশ করতেছি, সেজন্য আমার এই ভিডিওটি আমি জানি সবার কাছে পৌঁছাবে না। আমার প্রতিদিনের কাজ যেটা, সেটা চালু হয়ে গিয়েছে। দেখেন কীভাবে ফুল হয়ে গেছে পানি ওইখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু কথা বলবো। কথাটি হচ্ছে, প্রতিদিন এই কাপড় দেখতেছেন, এটা কি ক্লিন করি না? হ্যাঁ, এটা ক্লিন করি। প্রতিদিন কাজ শেষে ওইটা ক্লিন করে এখানে রেখেই চলে যাই। আর এই যে গামাটা শুরু হয়ে গিয়েছে, গলা গামতেছে, কিছুক্ষণ পর পর মুছতে হচ্ছে। এই দেখেন শুরু হয়ে গিয়েছে পানি, রতুবা চালু হয়ে গিয়েছে। তো আশা করি ভালো আছেন সবাই। আর কথা হচ্ছে, এখানে আমি একটা পার্ট টাইম জব করতেছি। এই পার্ট টাইম জবটাও আমি করতে হবে কন্টিনিউ সামনের মাসের 3 তারিখ পর্যন্ত। কারণ এখানে যে লোকটি ছিল সে দেশে আছে, এবং সে দেশ থেকে আসার পর আমাকে এখানে আর আসতে হবে না। আমার রেগুলার যে ডিউটি সেটাই আমাকে করতে হবে এবং করেই যাব। এখানে যে কদিন কাজ করেছি, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এই খেজুর গাছের পানি দেয়া, খেজুরের দেখভাল করা, কীটনাশক মারা, গাছে পানি দেওয়া, এসব কিছু মিলিয়ে এটা আমার জীবনের ফার্স্ট টাইম একটি চাকরি ছিল, এবং সেখান থেকে হয়তো আমার কিছুটা আয় হবে, এটাই। আর এইভাবে নিত্য নতুন কাজ করতে থাকবো এবং নিত্য নতুনভাবে চলতে থাকবো। সিলেটের বন্যা পরিস্থিতি যেটা, সিলেট শহরের ভিতরে পানি কমতে শুরু করেছে, এবং সেই পানিগুলো যেদিকে যাচ্ছে সেদিকে গিয়ে আবার বন্যা হচ্ছে। এটাই কষ্ট। একজন মুক্তি পাচ্ছে এবং আরেকজন সেই কারাগারে বন্দী হচ্ছে। এবং সুনামগঞ্জের পরিস্থিতি তো যত সময় যাচ্ছে তত খারাপই হচ্ছে। এবং সেখানে ত্রাণ নিয়ে যারা যাচ্ছেন তাদের সঙ্গে অনেক সিন্ডিকেট হচ্ছে নৌকা নিয়ে। এবং বেস্তা সুমন ভাই দেখলাম গত একটা ভিডিওতে, রাস্তায় এত বেশি খারাপ, উনি ত্রাণ নিয়ে পৌঁছাতে পারতেছেন না, গাড়িটা আটকা পড়ছে। তো এইসব সব দিক দিয়ে তো শুধু পাবলিকে করলে হবে না। এখন যখন ওইখানে নৌকা চলতেছে, বড় বড় ট্রলার রাখার দরকার ছিল, ইঞ্জিন নৌকা যেটাকে বলা হয়, যাতে মানুষকে সেগুলো দিয়ে সেবা দেওয়া যায় এবং ত্রাণের জিনিসপত্র পৌঁছানো যায় জায়গা মতো। কিন্তু সাধারণ পাবলিক যারা নৌকা দিয়ে বিজনেস করতেছেন, তো এই বিজনেসের কারণে মানুষ হয়রানি হচ্ছে এবং মানুষের বদনামি হচ্ছে, এবং সিলেটের নামটাও বদনামি হচ্ছে। আর এই সিলেট তো সরকারকেই জুড়ে, তাই না? আমরা নাগরিক এই দেশের, কিন্তু দেশের প্রধানকে বর্তমানে সরকারই তো, তাই না? সরকার যদি উদ্যোগ না নেয়, যদি তার এলাকার সম্মান বাইরের বিশ্বে বদনামি হয়, সেটা তো আমাদের কিছু করার নাই। এগুলা নিউজ ছাপা হবে,
খবর থেকে খবর যাবে, একজন থেকে আরেকজন যাবে, এটা বাইরের দেশের মানুষগুলো দেখতে পারবে, অন্যান্য বিশ্বের মানুষগুলো দেখতে পারবে, দেখে সমালোচনা করবে। কারণ ওইটা মালিক একজনই হয়ে গেছে এখন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আপনার দেশের কি হচ্ছে সেটা আপনাকেও খেয়াল নিতে হবে, নজর রাখতে হবে। আপনি সিলেট আসছেন, সেটা মাশাআল্লাহ খুশির খবর। তো যাতে সাধারণ মানুষের উপকারে আসে সেই রকম ব্যবস্থা করবেন, আমরা অপেক্ষায় থাকলাম। সকল প্রবাসীরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি সব সময়। আমরা হয়তো সেখানে গিয়ে খেটে দিনমজুরের মতো কিছু করতে পারবো না, কিন্তু এখান থেকে আমরা আপনাদেরকে রেমেডিস দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি, হেল্প করতে পারি। এবং কি মাননীয় প্রধানমন্ত্রী, একটি কথা বলি, ইদানিং দেখতেছি অনলাইনে অনেক ভিডিও দেখতেছি, অনেক নিউজ দেখতেছি, ঘরে বসে বসে অনেক সাহেবজাদারা, যাদের মাধ্যমে ত্রাণ আসছে, ত্রাণের টাকাগুলো যাচ্ছে, যাদের কাছে পৌঁছাচ্ছে, আমি সবার নাম খুলে বলতে পারতেছি না এবং বলতেও পারবো না, অনেক মানুষ তাদেরকে চোর সাব্যস্ত করে অনেকগুলা ভিডিও করতেছেন, অনেক নামি দামি ব্র্যান্ডের মানুষ। আপনাকে একটা কথা বলি, যে সুবাইনে নিয়ে একটা কথা বলছিলেন, পদ্মা সেতু নিয়ে, এখন সময় এসে গেছে, ছুবাইতে পারবেন। এবং যাদের কাছে এই টাকাগুলো আসছে তারা তো চ্যালেঞ্জ করতেছে আর্মির সঙ্গে কথা বলে তাদেরকে হিসাব নেওয়ার জন্য, আপনি সেটা নেন। এবং যারা ঘরে বসে এইসব ভিডিও করতেছে তাদেরকে ধরে এনে চুবান। সুনামগঞ্জের পানিতে চুবান, বড় ভালো হবে। পানিবন্দী মানুষের কাছে প্রথমে দেন, যারা দোষী হবে, যাদের কাছে টাকা আসছে এবং যে বলতেছে যে তারা চুরি করতেছে, দুই পক্ষকে আপনি আইনের আওতায় আনেন, এনে হিসাব নিয়ে দেখেন কে দোষী। যে দোষী হয় তাকে প্রথমে, যারা পানিবন্দী আছে তাদের কাছে দেন, তারা ইচ্ছা মতো ওদেরকে চুবাবে, চুবিয়ে শুকানোর পর আইনের হাতে আবার তারা তুলে দেবে এবং আপনি তাদেরকে শাস্তি দেন। তা না হলে আপনার দেশের শুধু দেশপ্রেমীরা থাকবে না, আর যদি দেশপ্রেমীরা না থাকে তাহলে আপনি দেশ চালাতে পারবেন না। অনেক নামি দামি মন্ত্রী মিনিস্টাররা চুপ আছেন, ঘরে বসে আছেন, দলের হোক, বিরোধী দলের হোক এবং যেই দলের হোক না কেন, অনেক আছেন ঘরে বসে। এবং অনেক গরিব যারা একবেলা আনতে পারলে খায়, তারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো তাদেরকে মানুষ কি করতেছেন, এই কেউ দুকাবাজ বলতেছেন, কেউ এটা বলতেছেন, কেউ সেটা বলতেছেন। তো যারা দুকাবাজ তাদেরকে ধরেন, কারণ এখন আপনার দেশে একটা যুদ্ধ চলতেছে, আর এই যুদ্ধের প্রধান নায়ক হচ্ছেন আপনি। আপনার পিতা যেভাবে প্রধান নায়ক ছিলেন, আজ হচ্ছেন আপনি। তো আপনার দেশের বদনাম হবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। যদি আপনি পর্যন্ত আমার ভিডিও পৌঁছায়, আমি জানি পৌঁছাবে না, কারণ আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার কথা কোয়ালিটি ভালো না, আমি একজন অশিক্ষিত মানুষ, এত বেশি শিক্ষিতও না, এবং আমার এত এইচডি কোয়ালিটির, ফুল এইচডি কোয়ালিটির ভিডিও ক্যামেরাও নেই। আমি সাধারণ একটা মোবাইল থেকে এই ভিডিওটা করেছি। যদি যায় আইন প্রশাসনের কাছে, আমার কথাগুলোর দৃষ্টি আকর্ষণ নেবেন এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেন এবং দেশের সম্মান রক্ষা করেন। তা না হলে আরব দেশে কথা হচ্ছে, সব দেশেই কথা হচ্ছে। কাল আমাদের ওইখানে বসে 4-5 জন আরবেরা কথা বলতেছে, কুয়েতিরা, যে এই সমস্যা, নিউজগুলা দেখে খারাপ লাগতেছে। তো খারাপ দিকটা উঠবে, কিন্তু বন্যার পানি দেখে খারাপ লাগতেছে যখন এসব প্রকাশ হবে, এরকম চুরি হয়েছে, বাটপারি হয়েছে, টাকা গেছে, টাকা মেরে গাইছে, তো তখন কিন্তু আরও বদনামি হবে। তখন ওরা বলবে, আরে মৃত্যুযাত্রী, পথযাত্রী মানুষের সঙ্গে এরকম করছে মানুষ। তো দেশের সম্মান রক্ষা করেন, আপনার ভালো হবে, আমাদেরও ভালো হবে। আমরা মাথা উঁচু করে প্রবাসে কাজ করতে পারবো, থাকতে পারবো। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যেটাই হোক, আমরা যারা প্রবাসী আছি, অনেক সাহেবজাদারাও আছেন, আমরা অনেক ছোট লেভেলের প্রবাসীরাও আছি। আমি বারবার জায়গা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমার কাজ করতে হচ্ছে, পানির লাইন টানতে হচ্ছে। এই দেখেন এত বেশি গরম শুরু হয়ে গিয়েছে, পানিগুলো বাইর হচ্ছে, গাম বের হচ্ছে এত সকালবেলা যদি এইভাবে রোদ থাকে, এই দেখেন টাইমটা, এত গরমের ভিতরে আমাদেরকে কাজ করতে হয় এবং দেশের সম্মানও রক্ষা করতে হয়। সেজন্য বলছি, আপনি আপনার দেশকে বাঁচান, দেশের যোদ্ধাদের পাশে থাকেন এবং বর্তমানে যারা পানির সঙ্গে যুদ্ধ করে মানুষের সাহায্য করতেছে তাদের পাশে থাকেন। আর যারা ঘরে বসে বড় বড় কথা বলতেছে তাদেরকে পিটান, বাইরে আনেন, বাইরে এনে তাদের হিসাব নেন, হিসাব নিয়ে তাদেরকে ধরেন। দেখবেন আপনার নাম আরও উজ্জ্বল হবে এবং মানুষ আপনাকে নিয়ে আনন্দ করবে, আপনার দীর্ঘায়ু কামনা করবে। আর যদি বলেন না, ওরা কথা বলতেছে, ওরা থাক ওদের করে, তাহলে তো কিছু করার নাই, যে যার মতো চলবে। শুধু শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য।
এবং বাংলাদেশের প্রতিটি স্থান বন্যা কবলিত হচ্ছে সেসব মানুষের জন্য শুভকামনা থাকবে। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন এবং যাতে মানুষের মৃত্যু না ঘটে পানিতে। সাধারণতভাবে অনেক মানুষ মারা যাচ্ছেন, গরু ছাগল হাঁস মুরগি তো মরতেছেই। যদি আমার কথাগুলি কারো গায়ে লাগে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভালো লাগে থাকে আশা করে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এইরকমও মানুষ আছে কথা বলে যে শেখ হাসিনা সরকার এইবারই শেষবার যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর অনেক আছে বলবে আপনার কথা, যেমন আমাদের মতো প্রবাসীরা দেশে গিয়ে অনেক হয়রানির শিকার হয় এয়ারপোর্টে বিশেষ করে, ওইগুলো থেকে আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে ওয়েলকাম জানানোর মতো সুন্দর একটি ব্যবস্থা করেন। আমরা বলতেছি না আমাদের এই আমার পিছনে ফুল গাছ আছে, এইসব ফুল ছুঁড়ে মালা গীতে আমাদেরকে মালা পরিয়ে ওয়েলকাম জানান, তা না, যাতে আমরা সুন্দরভাবে আমাদের লাগেজটি নিয়ে সুন্দরভাবে বের হতে পারি, পরিবারের কাছে পরিবারের সবার সঙ্গে বুক মিলিয়ে হাসি মুখে গোটায় ফিরতে পারি এয়ারপোর্ট থেকে, সে ব্যবস্থা করে দেন। দেখেন কয় লক্ষ প্রবাসী আছে, কয় লক্ষ ভোটার আছে আপনার সেই সব প্রবাসীর ঘরে। তাহলে আমরা যদি সম্মান পাই আমরা কি বলবো, শেখ হাসিনা সরকার বারবারই দরকার, কারণ এটা আমাদের দায়িত্ব হয়ে যাবে। তাই সময় আছে ম্যাডাম, আমাদেরকে ভালোভাবে চলার একটা সিস্টেম করে দেন, দেশে গিয়ে এয়ারপোর্টে হয়রানি থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা বের করে রাখেন, এবং যাতে অন্যান্য দেশে যারা নতুনভাবে প্রবাসে যাচ্ছে তাদের খরচটা যাতে কম হয়ে আসে সেরকম ব্যবস্থা করেন। অনেক গরিব মানুষ আছে টাকার জন্য প্রবাসে যেতে পারে না দেশে, অনেক ভালো লোক কিন্তু খারাপ পথে চলে যায় টাকার জন্য অভাবে পড়ে। তো এসব কথা বলতেছি, বন্যা নিয়ে আসলে কিছু কথা শুনতেছি যে সেটা আপনি নিশ্চয়ই জানেন, এবং আপনারা আইনের প্রশাসনের যারা লোক আছেন তারা নিশ্চয়ই জানেন, দেখতে পারতেছেন যে মানুষ কীভাবে মানুষকে বদনামি করতেছে, আবার কোনো কোনো মানুষ কীভাবে নিজের জান বাজি রেখে মানুষের খেজমত করতেছে। এবং আরও আছে আমরা যাদেরকে বলি সবসময় দাঙ্গাবাজ, তারপরে অনেক খারাপ লোক, তারা দাড়িওয়ালা হুজুররা আমরা ঘৃণা করি, অনেক সময় গালি দেই, তারা খারাপ কাজ করে থাকেন, মানুষকে দাঙ্গা বাজিয়ে থাকেন, দেশের ভাবমূর্তি নষ্ট করেন, তারাও কিন্তু পানিতে নামতেছে, দাড়ি পর্যন্ত ভিজাচ্ছে সেই পানিতে। আর যারা ঘরে বসে কথা বলতেছে তারা কে, আর যারা আজ দেশের জন্য জান বাজিয়ে রাখতেছে তারা কে, সেগুলো ধ্যান দেন, খোঁজ নেন, দেখবেন ইনশাআল্লাহ সবাই আপনার সঙ্গে থাকবে, পাশে থাকবে, এবং সরকারের সঙ্গে সরকার কর্মচারী যারা আছেন তাদের সঙ্গে আজীবন মানুষ পাশে থাকবে। আমি কথাগুলি বলতেছি, হয়তো কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে। যাদের কাছে খারাপ লাগবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যাদের কাছে ভালো লাগে আশা করি আমার এই কথাগুলি যাতে সবার কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করবেন। অনেক আছেন হুজুরদেরকে নিয়ে কথা বলেন, হুজুররা দাঙ্গা বাজায়, দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং দেশের সম্মান নষ্ট করে, মুসলিম হিন্দুদেরকে লাগিয়ে দেয়, সরকারকে ভালো চোখে দেখতে পারে না। দেখেন মাথার ঘামটা কীভাবে বের হচ্ছে, এই ঘামের কসম খেয়ে বলতেছি এই প্রবাস জীবনের। সেই সব হুজুররা আজ কেন দাড়ি পর্যন্ত ভিজাচ্ছেন পানিতে, কেন মানুষের পাশে আছেন? আর তাদেরকে যারা জঙ্গি বলা হয়, জঙ্গিবাদের উপাধি দেওয়া হয়, কথা বললে ঘরে বসে, আজ তারা কোথায়? আজ তারা কেন এইসব জায়গাতে আসে না? এসে কেন বলে না তোমরা জঙ্গিবাদ, তোমরা তালেবান, তোমরা এখান থেকে সরে যাও, বাংলার মানুষকে এইভাবে তোমরা সাহায্য করতে পারবো না? আমরা আছি দেশের জন্য, আমরা ঘর থেকে বাইর হয়েছি এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ তারা কোথায়? যাদের কাছে আমার এই প্রশ্নটা, আজ তারা কোথায়? কারণ গামের কসম নিয়ে কথা বললাম কেন, আমার এই গামটা হালাল, হারাম না। এটা আমি উপার্জন করে খাচ্ছি, সেবার সেটা তৈলাক্ত জিনিসটা, শরীরের চর্বিটা এই রোদে বের হয়ে যাচ্ছে গরমে। যারা হারাম খেয়ে ঘরে বসে আছে পেটটাকে এইভাবে বানিয়ে, কিন্তু তারা কোথায়? তাদেরকে বাইর করেন, এখনও সময় আছে। দেশের ভাবমূর্তি ভালো রাখেন, উজ্জ্বল রাখেন। সামনে নির্বাচন, ভালো কাজ করেন এবং প্রবাসীদের হয়রানি থেকে মুক্তি দেন। এক একজনের প্রবাসীর ঘরে কয়েকজনটা ভোটার আছে, ইনশাল্লাহ আপনার পাশে থাকবে। সেই হিসাব করে দেখেন, আপনাকে কারো কাছে এবং কোনো মন্ত্রী, আমলা, মিনিস্টারকে, এমপিকে কারো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে না।
এয়ারপোর্ট ঠিক করে দেন, মানুষের হয়রানি থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা করে দেন। দেখবেন আমরা এখান থেকে ফোন দেব আমার ফ্যামিলিতে, মা, ভাই, বোন, বাবা, স্ত্রী, সন্তান সবাইকে এক কথাই বলবো, তোরা কী করতেছ? শেখ হাসিনার সরকার আমাদের জন্য বারবার দরকার, তাহলে কি করতে হবে? নৌকাতে ভোট দিতে হবে, সেটা আমরা করে দেব। আগে আমাদেরকে হয়রানি থেকে মুক্তি দেন, যাতে এয়ারপোর্টে গিয়ে আমাদের মাথার উপরে লেদার নিয়ে, ব্রিটকেস নিয়ে, ব্যাগ নিয়ে, কার্টুন নিয়ে 1 কিলোমিটার হাঁটতে না হয়। গাড়িটা যাতে সুন্দরভাবে ভিতরে যায়, ট্রলি নিয়ে আমরা বাইরে বের হতে পারি। কারণ আমাদের বাংলাদেশের ভাবমূর্তি যে সরকারি আসুক না কেন, সে যদি ভালোভাবে সম্মান রক্ষা করে, তার ইজ্জত রক্ষা করে, আমাদের মতো প্রবাসীদের হয়রানি থেকে মুক্তি দেয়, এয়ারপোর্টে যাওয়ার পর হয়রানি থেকে মুক্তি দেয়, যে সরকারি আসুক না তার প্রতি মানুষ ঝুঁকবে। সে হোক শেখ হাসিনা অথবা খালেদা জিয়া, এবং যাকে আমরা স্বৈরাচার বলে গালি দেই, তারপর খারাপ লোক বলে গালি দেই, যে কিনা কোনো এক সময় বন্যাতে তার কোমর পানি, গোলা পানি পর্যন্ত ভিজাইছিল, যাকে আমরা গালি দিই, আজ সে নেই, হোসেন মোহাম্মদ এরশাদ। তো উনিও নেই। তো উনি যদি, ওনার দলের কেউ যদি আসে সরকার দলে, অথবা খালেদা জিয়া আসেন, অথবা শেখ হাসিনাই থেকে যান, তার প্রতি মানুষ ঝুঁকবে, যে ভালো কাজ করবে ইনশাল্লাহ তার প্রতি মানুষ থাকবে, আমরা থাকবো। দেশ বিদেশের যত বাংলার জনগণ আছে সবাই সেই সরকারের পাশে থাকবে, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকবে, সাহায্য করবে, ভোট দেবে, প্রবাসীরা দেশে ভালোভাবে টাকা পাঠাবে এবং দেশের উজ্জ্বল একটি নক্ষত্র তৈরি করার চেষ্টা করবে সেই সরকারকে সঙ্গে নিয়ে। এই হচ্ছে আমার নাস্তা, চা, লিপটন, ধীরে ধীরে ওইটা গুলে যাবে। এই হচ্ছে পানি, আর এই হচ্ছে আমার খাবার। এটাই হচ্ছে সাধারণত প্রবাসীদের জন্য রুটি, ওইটাকে ইরানি রুটি বলা হয়। এটা রুটি নিয়ে আসছি, আর ছোট্ট একটা পাতিলা ডাল নিয়ে আসছি। একটা টমেটো, পেঁয়াজ, এটা কাঁচামরিচ আর চকলেট। এই হচ্ছে আমার খাবার। তবে পেঁয়াজ এইভাবে হাত দিয়ে নাকি এইভাবে মারে খাইলে অনেক স্বাদ হয়। সেই পেঁয়াজের যে জাজ আছে, জাজটাই বের হয়ে গেছে। আমি খেয়ে নেই। আমার কথাগুলি যদি, আবারও বলতেছি, আমার কথা যদি কারো দলীয় এবং নির্দলীয়, প্রধান দল, বিরোধী দল এবং সরকারি কোনো কর্মকর্তা এবং দেশের জনগণ কারো বিপক্ষে যদি গিয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এতটুকু বুঝদার একজন মানুষ না। হ্যাঁ, আমি বয়সে অনেক, কিন্তু কিভাবে এত গুছিয়ে কথা বলতে আইন সম্পর্কে আমার জানা নেই। বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে আমার কথাগুলি, ইনশাল্লাহ সেই রকম মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।